সে না হয় দিব, কিন্তু এত কিছু বুঝার জন্য তো তোর একটা প্রস্তুতি লাগবে। কালকে থেকে প্রস্তুতি নিয়ে আসিস। আমি কিছু বুঝতে পারব না। তুমি আজকে থেকে আমাকে অফিস করতে দিবে কিনা সেটা বলো, রাগী সুরে। তাই বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে আমি তোমার অফিস সামলাব আর তুমি বাড়িতে বসে বিশ্রাম নিবে। হাসি দিয়ে। তুমি তো সাথে থাকবে। তাছাড়া একদিন না একদিন আমাকে তো ইন্টারভিউ নিতে হবে। আজকে না হয় তোমার কাছ থেকে শিখে নিব। আরহির বাবার অফিস রুম থেকে কিছুটা পথ যাওয়ার পরে ওয়েটিং রুম। আরহি যখন সেই রুম এর পাশ দিয়ে যখন যাচ্ছিল ঠিকই তখনই সেখানে সেই ছেলেটিকে দেখতে পায় যে কিনা তাকে এতগুলো মানুষ এর সামনে থাপ্পড় মেরেছিল এবং অপমান করেছিল। অর্থাৎ আরহি আমাকে দেখতে পায়। আরহি আমাকে দেখামাত্র তার মাথায় যে রাগ ছিল সেটার কারণে এক পা দুই পা করে আমার দিকে আসতে থাকে। কিছু পথ আসার পরে আরহি হঠাৎ করে দাঁড়িয়ে যায়। সেই সাথে আরহির মাথায় শয়তানি একটা বুদ্ধি খেলে যায়, যার দরুন আরহির ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে ওঠে। তাই আরহি সেখানে আর না দাঁড়িয়ে থেকে সরাসরি তার বাবার রুমে চলে যায়। আরহির বাবা তখন চেয়ারে বসে নিজের রুম এর দিকে তাকিয়েছিল। মেয়েকে আবার ফিরে আসতে দেখে তিনি চিন্তিত সুরে জিজ্ঞাসা করে, মাম্নি, তুই আবার ফিরে আসলি যে, তোর কি কিছু প্রয়োজন ছিল? আরহির বাবা। আরহি তার বাবার কথা অগ্রাহ্য করে তার বাবার সামনে গিয়ে বাবার এক হাত ধরে আহ্লাদী কণ্ঠে বলে ওঠে, তাহলে আমি আজকে ওদের ইন্টারভিউ নিয়ে কাজ শুরু করি? আমার কোনো প্রস্তুতি লাগবে না আর আমি আজকে থেকে অফিস করব। তুই কি পারবি ইন্টারভিউ নিতে? আমার প্রথম ধাপ তো পার করে ফেললাম। এইবার সময় দ্বিতীয় ধাপ পার করার। এইসব বলে আরহি তার বাবাকে ছাড়িয়ে নীল এবং তার বাবার উদ্দেশ্যে বলে উঠল, বাবা, আজকে কি অফিসে কোনো ইন্টারভিউ হচ্ছে? মানে তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? কি কাজ? তারপরে আরহি হাসি মুখে তার মাকে ফোন করতে চলে গেল। অন্যদিকে আমি রাস্তা থেকে একটা রিকশা ধরে সঠিক সময়ে অফিসে চলে আসি। সেখানে আসার পরে দেখি আমার মতো অনেক ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমিও তাদের সাথে অপেক্ষা করতে বসে যাই। একটা সময় ইন্টারভিউ শুরু হয়। একে একে সবাই ইন্টারভিউ রুমে যায়। যখন আমার সুযোগ আসল তখন আমি ইন্টারভিউর রুমে গেলাম। আমি দরজা খুলে যেই ভিতরের দিকে এগিয়ে যাব ঠিক তখনই আমার চোখ সামনে চেয়ারে বসে থাকা ৩ জন এর দিকে নজর গেল। তাদের মধ্যে একজনকে দেখে আমি আর নড়াচড়া করতে পারলাম না। শুধু মূর্তির মতো দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। কারণ ভিতরের বসে থাকা ৩ জন এর মধ্যে একজন ছিল সেই মেয়েটি যাকে আমি রাস্তায় সবার সামনে থাপ্পড় মেরেছিলাম এবং অপমান করেছিলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে বসে থাকা ৩ জন এর মধ্যে একজন মানুষ বলে উঠল, কি আপনি কি সেখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন? আরহির বাবা: জি স্যার, আসছি। আমি তারপর আমি ভিতরে ঢুকে গেলাম এবং তাদের অনুমতি নিয়ে চেয়ারে বসে পড়লাম। বাকি সব ইন্টারভিউর মতো তাদের করা প্রশ্নের উত্তর দিলাম এবং সবশেষ আমাকে বলে দিল পরে জানাবে। আমিও তাদের কথা শুনে বিষণ্ণ মন নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে এসে কলিং বেল বাজানোর পরে মা দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করে উঠল। কথাটা আরহি তার বাবাকে জড়িয়ে ধরে বলল। সেই সাথে আরহির ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে গেল। তার সাথে আরহি মনে মনে বলে উঠল, আর ওই যে রাগ এর কথা বললেন না, ওইসব যখন ভাঙলাম তখনই সব রাগ ঠান্ডা হয়ে গিয়েছে। তোমাকে এখনই সব দায়িত্ব আমাকে দিতে বলছে কে? তুমি থাকো না আমার পাশে। আমার পাশে থেকে আস্তে আস্তে সবকিছু দেখিয়ে শিখিয়ে দিবে। না না না, আমি আজকে আর এখন থেকেই অফিসের দায়িত্ব নিব। আবদারের সুরে। ঠিক আছে বাবা, ঠিক আছে, করিস তুই আজকে থেকে অফিস। এইবার খুশি তো? মাম্নি, তুই একটু বুঝার চেষ্টা কর, এত বড় দায়িত্ব তুই এখনই একা সামলাতে পারবি না। তুই তো অফিসের কিছু বুঝিস না। আজকে বাড়িতে যা। রাতে আমি বাড়িতে গিয়ে এই বিষয় নিয়ে তোর সাথে কথা বলে আস্তে আস্তে তোকে অফিসের দায়িত্ব দিয়ে দিব। বাড়িতে তোর মাকে ফোন করে জানিয়ে দে তুই আজকে থেকে অফিস করছিস। তাই তোর ফিরতে দেরি হবে। না হলে তোর মা বাড়িতে বসে আবার অযথা চিন্তা করবে। ঠিক আছে, তাহলে তাই হবে। তার আগে তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, অফিসে কিছু কর্মচারী লাগবে। সেই জন্য কিছু মানুষ নিয়োগ দিতে হচ্ছে। হ্যাঁ আরহি, পাগলামি করিস না, একটু বুঝতে চেষ্টা কর। বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। না, একটু আগে রেগে সব কিছু ভেঙে গেলি, এখন আবার এসে বলছিস তুই অফিস সামলাবি। তাই জিজ্ঞাসা করছি তুই ঠিক আছিস কিনা? হ্যাঁ বাবা,
আমি অনেক অনেক বেশি খুশি। ঠিক আছে বাবা, আমি মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আমি যে বললাম আমি অফিস সামলাব সেটার কি হবে? ঠোঁট উল্টিয়ে হঠাৎ এই কথা বলছো কেন? মানে? তাহলে তো ভালোই। এখন তাহলে তুই বাড়িতে চলে যা। মাম্মি, তুই ঠিক আছিস তো? নিশ্চুপ। হ্যাঁ, বলেছিলাম তো। আরহির বাবা মেয়ের এমন ব্যবহার দেখে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, তবুও কিছুটা পরে উক্ত কথা বলে উঠল। বাবা, তুমি না আমাকে অনেক দিন ধরে বলছিলে এইভাবে ঘোরাঘুরি বন্ধ করে তোমার অফিস সামলাতে? আরহি আহ্লাদি সুরে